আসসালামু আলাইকুম বন্ধুরা, একই ঘোষণা দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবে সেনা প্রধান। রয়টার্সকে এক সাক্ষাৎকারে এমনটি তিনি বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশের চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। সোমবার 23 সেপ্টেম্বর সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যা মঙ্গলবার 24 সেপ্টেম্বর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার ডক্টর ইউনূসের পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আছে তা জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আলাপকালে পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয়। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। বন্ধুরা, সেনাবাহিনীর প্রধানের যে কার্যক্রম আমরা দেখে আসছি, ইনি খুবই নতুন নিয়োগ হয়েছেন, মাত্র কয়েকদিন হলো। তিনি যেভাবে তার কার্যক্রম, যেভাবে তার দক্ষতার সাথে সেনাবাহিনী সহ বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছেন, তাতে তিনি আসলে বাংলাদেশের মধ্যমণি হয়ে উঠবেন হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যমণি হয়ে উঠেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুরা, কে বা কারা যেন ঢুকতে চেয়েছিল চুট করে অতি শীঘ্রই 28 তারিখে নাকি, তো এই ঘোষণাটি শোনার পর হয়তোবা তারা একদম চুপসে যাবে। আমি মনে করি আমাদের চ্যানেলটিতে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।